আশা করি সবাই ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। তো আজকেও ভিডিও নিয়ে এসেছে, আজ দ্বিতীয় দিন, গ্রাফটিং এর দ্বিতীয় দিন আজকে। তো আজকে গ্রাফটিং করব সুগার 8 হেভি মোটা ডাল, একটা ভেরিগেটেড টিওলো গ্রাফটিং করব ডাল, আর এখানে রয়েছে আসুরফেবা পাট্রিসিয়া। এর আগে একটা ভিডিও বানিয়েছি, যারা নতুন ভিডিওটা দেখছেন এর আগে ভিডিওটা বানিয়েছি গ্রাফটিং এর, তো রেড যায় না, সেটা আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন যে কিভাবে গ্রাফটিং করছি আসুরফেবা পাট্রিসিয়া, আর এটা হচ্ছে ভেরিগেটেড টিওলো আর সুগার 8, ঠিক আছে। তো এই তিনটে নিয়ে আজকের ভিডিও। তো এরকম দেখা যাচ্ছে এই ডালে কিরকম ভাবে গ্রাফটিং করবেন, তাছাড়া এরকম কিরকম গ্রাফটিং করবেন, আর এটা নিয়ে গ্রাফটিং করবেন কিরকম করবেন। তো যেরকম ডাল সেরকম আপনাদেরকে গ্রাফটিং করবেন, সেরকম ডাল আপনাদেরকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তো তাছাড়া আবার দেখা যাচ্ছে গ্রাফটিং করার জন্য আপনাদেরকে কি লাগবে, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, তা আবার বলে দিচ্ছি। একটা হাইড্রোজেন পারঅক্সাইড আর একটা চাকু, এটা আপনারা এটা লাগিয়ে দিবেন। যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা ব্যাকটেরিয়ার জন্য মারা যায়, ঠিক আছে, পরিষ্কার করে নেবেন। তাছাড়া দেখা যাচ্ছে এরকম টেপ লাগবে, এরকম গার্ডার, আর এরকম পিপি ক্যাপ, ঠিক আছে। এরকম করে আপনারা কি করবেন, এটা চিড়ে নেবেন, এই যে দেখছেন চিড়ে নেবেন, ঠিক আছে। এরকম দেখা যাচ্ছে সেলোটেপে লাগিয়ে এরকম চিড়ে নেবেন, সব দিকে সুবিধা হবে। এরকম তুলে দেখা যাচ্ছে পটাপট লাগাতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণটা দেখতে হবে। আর এখানে রয়েছে আজকে জাম্বো রেডের অনেক কটা ডাল এনেছে, ডাইরেক্ট ডাল কেটে এনে দেখা যাচ্ছে গ্রাফটিং হয়েছে, রেয়ার ভ্যারাইটি ভালো ডালের উপরে, ঠিক আছে। জাম্বো রেডের রুস্টক হবে জাম্বো রেড, আর এদিকে সুপার রেয়ার ভ্যারাইটি, এই দেখুন, ঠিক আছে। তো চলেন গ্রাফটিং শুরু করি। তাদের লাইক দিয়ে দিন, ঠিক আছে। আর কোন দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন অন করুন, ক্লিক করুন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে কি করব, আজ আপনাদেরকে দেখাবো ভেরিগেটেড টিওলো গ্রাফটিং, ঠিক আছে। প্রথমে ভেরিগেটেড টিওলো গ্রাফটিং করব। তো এখানে দেখছেন ভেরিগেটেড টিওলো যেরকম চওড়া ডাল, তো এরকম আমাকে চওড়া ডাল আমাকে পছন্দ করতে হবে, ঠিক আছে। তো দেরি না করে আমরা কাটাকাটি শুরু করে দিই। তো এখানে দেখছেন ডাল, তো যেহেতু এটা আপনাদেরকে বক্সের মধ্যে ঢোকাতে হবে, তো এটা বেশি ডাল এত লম্বা করলে দেখা যায় ডাল ভেঙে যায়, ঠিক আছে। তো আমরা একটা মাপ করে আমরা সেই মাপ অনুযায়ী আমরা গ্রাফটিং করি, ঠিক আছে। এই দেখুন, তো চলেন এটা আমি গুঁড়া থেকে কেটে নিই। এটা সমান করে কেটে নিয়েছি আমি, এই দেখুন সমান করে কেটে নিয়েছি, এই দিকটা জয়েন্ট করতে হবে, ঠিক আছে। তো চলেন এই দেখুন হোয়াইট সেলোটা তুলে নিলাম। এই যে বোন রয়েছে মাঝখান বোন, আর এর বোনটা যেন সমান, দেখুন সমান ভাবে, দেখুন সমান ভাবে। তো রুস্টাকটা যেরকম হবে সেরকম আমাদেরকে কি করতে হবে, গ্রাফটিং এর যেরকম চড়া সেরকম রুস্টাকটা ব্যবহার করতে হবে, মানে ম্যানেজ করতে হবে, তাহলে সব দিকে সুবিধা হয়, ঠিক আছে। আমরা কি করব, সুন্দর করে জয়েন করব, ঠিক আছে। এই দেখুন যেহেতু দেখা যাচ্ছে এটা খুবই রসলো ভ্যারাইটি ভেরিগেটেড টিওলো, ঠিক আছে, সেই জন্য আমরা আলতো করে বেশি চাপ দেবো না, থেতলিয়ে যেতে পারে। তো আমরা এমনভাবে গ্রাফটিং করবো যেন থেতলে না যায়, ঠিক আছে। এই দেখুন আলতো করে হালকা যতটুকু পারা যায় ততটুকু আমরা টান দেবো, দিয়ে গ্রাফটিং করে ফেলবো। হালকা করে দিচ্ছি, আগে থেকে কাটা রয়েছে বলে সব থেকে সুবিধা। এই দেখুন এবার যে জায়গাটা দেখা যাচ্ছে জয়েন্ট রয়েছে, জয়েন্টের উপর দিয়ে আমরা ভালোভাবে ঢেকে দেবো। এই দেখুন, এই দেখুন। তো এবার আমাদের এটা সরু, এই যে রয়েছে স্যালোটা রয়েছে, স্যালোটা আমরা সরু করে কেন কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে
আটকানো হচ্ছে, আবার কাঁটাগুলো বেরিয়েও থাকছে। এই কাঁটা থেকে কুশি বেরিয়ে যাবে, কোনো টেনশন নেই, হবে না, ঠিক আছে। টেপ আপনারা না খুললেও চলবে, এখান থেকে কুশি আরাম করে বেরিয়ে যাবে। তো যাই হোক, এটা খুবই ভালো ভ্যারাইটি, সেই জন্য আমরা কি করেছি, 3টি কাঁটা দিয়েছি, ঠিক আছে। ভ্যারাইটি টিউল আমার রয়েছে 3টি কাঁটা রয়েছে। তো এটা রুট নেই অবশ্যই, এখন বর্ষার সময় তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন শিকড় বেরিয়ে যাবে, এটা গ্রাফটিং সাকসেস। তো যেহেতু আমরা বুঝতে পারছি এটা ভেরিগেটেড টিউল, এটা তো লেখার দরকার নেই, এখন পরে লিখে নেব, ঠিক আছে। পরে এখানে লিখে দেবো ভেরিগেটেড টিউল। এই দেখুন একটা পিপিকারি দিয়ে ঢেকে দিচ্ছি, যেমন এখন বৃষ্টির সময় তাছাড়া হচ্ছে হাওয়া বাতাস ভেতরে যেন না ঢোকে, তো সেই জন্য আমরা কি করবো, একটা গার্ডার দিয়ে আটকে দেবো, একটা পিপিকারি দিয়ে দেবো। এরকম একটা সুন্দর একটা গ্রাফটিং হয়ে গেল ভেরিগেটেড ইয়েলো। তো চলেন এবার আমরা আর একটা করবো। এই দেখুন দারুন একটা কাটিং ডাল, আমি এটা কিনে এনেছি, এরকম কাটিং ডাল এটা, ঠিক আছে। তো এটা আমরা গ্রাফটিং করব, এই দেখুন। এই দেখুন খুবই শক্ত মা, এই যে রুস্টকটা মাছ কার্বনটা একটু মোটা, বুঝলেন, খুবই কষ্ট হয়েছে কাটতে। সমান করে কেটে নি, এই দেখুন। তো যেহেতু এটা ধরছে, এটা ঠিক হিসাব করে আমাকে দিতে হবে, খুবই রেয়ার ভ্যারাইটি। এই দেখুন, তো এর আগে গ্রাফটিং করে রেখে দিয়েছি বেশ কিছু, তো আরো গ্রাফটিং করছি। অনেকের চাহিদা, আমাকে অনেক বুকিং করে রেখেছে ভেরিগেটেড টিউল। এই দেখুন ডালগুলা একটা দেখতে সুন্দর, ডালগুলা একদম হলুদ হলুদ ডাল হয়, ঠিক আছে। হলুদ একটু সবুজ সবুজ ভাব, ঠিক আছে, খুবই সুন্দর একটা ভ্যারাইটি। তো বাগানে একটা যদি ভ্যারাইটিটা থাকে, ভ্যারাইটিটা যদি বাগানে থাকে, তো অনেকে বলবে এই ডালটা হয়তো পচে গেছে, ঠিক আছে, বা সানবার্ন হয়েছে, কিন্তু এটা ডালের ক্যাপাসিটিটা এরকম, ঠিক আছে। তো এটা গ্রাফটিং হয়ে গেল, এই দেখুন। হয়ে গেল গ্রাফটিং। তো এটা দেখেন ছোট্ট, এরকম এইরকমই আমাকে রুস্টক নিতে হবে। তো এটার উপরে গ্রাফটিং করব, এই দেখুন গ্রাফটিং করে ফেলবো। এই দেখুন এটা সমান করে কাটি, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, এর আগে ভিডিও করেছি রেড জায়না গ্রাফটিং। তো ভিডিওটা শেষের দিকে দেখতে পারবেন, উপরে দেখবেন স্ক্রিনে ভাসবে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। তো এটাও দেখেন ক্লিপ দিয়ে গাঁটা দিয়ে আটকে দেবো। তো 3টি ভেরিগেটেড টিউল গ্রাফটিং হয়েছে,
আমার বেশ কিছু গ্রাফটিং করে রেখে দিয়েছে। তো চলেন এবার আসন্ন ভাবে পাট্রিসিয়া গ্রাফটিং করব। এই দেখুন, তো এর উপরে গ্রাফটিং হবে আসন্ন ভাবে পাট্রিসিয়া। দেখো, তো চলেন এটা উপর থেকে গ্রাফটিং করব। এটা কিন্তু জাম্বো রেড, ঠিক আছে। তো যেহেতু আমার বাগানের ডাল, তো আমি কি করব, এখানে আপনাদের জন্য 3টে করে কাটা দেব। এই দেখুন, এইটুকু যথেষ্ট। তো এখানে দেখছেন এটা শেষ হয়ে গেছে। আমরা কি করব, এটা এরকম কেটে নেবো, ফটাফট এটা মাছ দিয়ে চিড়ে নেবো। শেষ হয়ে গেছে, কিছু করার নাই। এই দেখুন, এই দেখুন ভাগ করে দিয়েছি, বেশি চড়া দরকার নাই। তো চলে এটা গ্রাফটিং করি। দেখুন সেটিং হয়ে গেছে, কি সুন্দর। তো চলেন এটা মাস্কার বোনটা, এটা হচ্ছে মেন। দেখুন মাস্কার বোনটা মেন। এই দেখুন হেড গ্রাফটিং করছি। ফটাফট গ্রাফটিং করছে আপনাদের জন্য, দেখুন তাড়াতাড়ি গ্রাফটিং করছে। তো অনেকে কষ্ট করে ভিডিও করে, আপনারা অনেকে লাইক দিতে চান না, তো অবশ্যই লাইক দিবেন। কষ্ট করে ভিডিও করছি, এখন প্রায় রাত 1:30টা বাজছে। রাত্রে বেশিরভাগ আমি গ্রাফটিং করি। তো পিপিকার দিয়ে দিয়ে হয়ে গেল একটা। দেখেন এটা চওড়াটা দেখুন, এটা সরু কিন্তু একটা ভালো চওড়া, ঠিক আছে। তো এটা আপনাদের জন্য গ্রাফটিং মাস্কার বোর্ড হবে মোটা, বুঝলেন। পাট্রিসিয়া ইয়েলো, যেটা ইয়েলো ভ্যারাইটি, আসনা গ্রুপের মধ্যে সবথেকে ভালো ভ্যারাইটি আসনা পাবে পাট্রিসিয়া। তো সেটা আবার আর একটা গ্রাফটিং করি। তো এখানে একটা, দুটো, 3টে চোখ দিচ্ছে, ঠিক আছে। 3টে মানে চোখ মানে কাটা দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন 3টে কাটা হলেই যথেষ্ট, এনাফ। এই দেখুন, এই দেখুন জাম্বো রেড রোস্টাক আসলে হবে পাট্রিসিয়া গ্রাফটিং, ঠিক আছে।
হয়ে গেল। তো এটা দিয়ে দিই, একটা গাটা দিয়ে আটকে দিই। গ্রাফটিং হয়ে গেল, দুটো গ্রাফটিং করলাম, এখন গ্রাফটিং হবে। তো দেখতে থাকবেন। এটাও জাম্বো রোস্টাক। দেখুন বেশি বড় দিলে তো দেখা যাচ্ছে আপনাদেরই লাভ, ঠিক আছে, কিন্তু বেশি বড় দিলে কিন্তু যখন আমি বক্সের ভেতর ঢোকাবো তখন দেখা যাচ্ছে সেই চারাটা নষ্ট হয়ে যাবে, ডালটা ভেঙে যাবে, ঠিক আছে, আপনাদের ক্ষতি হবে। তো এটাও গ্রাফটিং করি। দেখুন আবার 3টে করে কাটা দিচ্ছি। তো যেহেতু এইটা যখন আমি গ্রাফটিং এর যখন ডাল আমি তখন একটু ডাল মানে কি বলবে এর থেকে একটু বড় ডাল এত পয়সা লেগেছে। এখন আমি এই ভ্যারাইটি দেখুন আমার নিজের হয়েছে, এখন আপনাদেরকে দেখুন এখন কম দামে চালা দিতে পারছি, ঠিক আছে। তো তাড়াতাড়ি এটা আপনারা আপনাদের কাছে তাড়াতাড়ি নিয়ে নিন। এই ভ্যারাইটিটা কিন্তু খুবই ভালো ভ্যারাইটি। ইয়েলো ভ্যারাইটির মধ্যে আপনার আসনা গ্রুপের যেটা ইয়েলো হয় সেটা খুবই মিষ্টি হয়, ঠিক আছে, খুব ভালো লাগে। যে আসনা ভ্যারাইটির মধ্যে একটা ইয়েলো ভ্যারাইটি কত আনন্দ তো বলে বোঝাতে পারবো না। এটা একটা ভালো ভ্যারাইটি, খুব ভালো হলো। হয়ে গেল গ্রাফটিং। হয়ে গেল। তো চলেন আর একটা গ্রাফটিং করি। তো চলেন এটা গ্রাফটিং করি। খুব শক্ত, খুব শক্ত। তো চলেন এটাও কাটা দেখি 3টে। সমান করে কাটতে হবে। অনেকে গ্রাফটিং হয়তো করে কিন্তু সাকসেস খুবই কম হয়। সত্যি অনেকে আমাকে ফোন করে বলে যে দাদা আমি গ্রাফটিং করেছি কিন্তু আমার গ্রাফটিং এর সাকসেস হয় না, নষ্ট হয়ে যায়। তো যাক আমার নষ্ট হয় না বলবো না, এবার দেখা যাচ্ছে ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে, আর রুস্টকের উপরে ডিপেন্ড করে, আর আবহাওয়ার উপরে ডিপেন্ড করে যে ভালো হবে কি হবে না। তো বেশিরভাগ ধরলেন আমার নষ্ট খুবই কম হয়। গ্রাফটিং আমার প্রত্যেকটা গ্রাফটিং জুড়ে যায়, ঠিক আছে। এই দেখুন আর একটা হয়ে গেল গ্রাফটিং, ঠিক আছে। দেখাই দেখেন এইটা আপনার 10 ইঞ্চি হয়ে যাচ্ছে, 10 ইঞ্চি হয়ে যাচ্ছে না। তবে এখান থেকে যদি কুচি বেরিয়ে যায় তাহলে ধরলেন বক্স বড় হয়ে যাচ্ছে, মানে একটু যদি কুচি বড় হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় আমার। হ্যাঁ, যিনি নিচ্ছেন ওনার কাছে হয়তো ভালোভাবে যাবে কি যাবে না তো ঠিক নাই। আর কুচি যদি বড় হয়ে যায় আপনার ডেলিভারি চার্জ কিন্তু সে পয়সা লাগবে, অনেকে দিতে চায় না ডেলিভারি চার্জ বেশি করে, ঠিক আছে, কিন্তু আমাকে ঘর থেকে ডেলিভারি চার্জ বেশিরভাগ লাগে, ঠিক আছে। তো তো চলেন আর একটা গ্রাফটিং করি। তো এই দেখুন, দেখুন সমান করে কেটে নিলাম, ঠিক আছে। আইলাম বেশি নাই গো,
1 2 3 4 চারটি কাটা রয়েছে, চারটি কাটা একসাথে দিয়ে দেবো। তো চলুন সমান করে আমি কেটে নিই। এগুলো হচ্ছে চারটে কাটা একটা গ্রাফটিং এ, ঠিক আছে। তো আমি এটা নজর দিইনি, এদিকে আমার টেপ শেষ হয়ে গেছে। এই দেখুন পটপট হয়ে যাবে, একদম হয়ে যাবে, টেনশন নাই। এই দেখুন আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই। কষ্ট করে আমি গ্রাফটিং করি, যা আপনারা ভুলে বুঝতে পারবেন। আমি রাত্রে বেশিরভাগ গ্রাফটিং করি, একটা কেউ ডিস্টার্ব করে না, ঠিক আছে। এই দেখুন আমরা এখন করে নিলাম। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে, আমি যেভাবে গ্রাফটিং করি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলেন এটাও জয়েন করে দিই। এই দেখেন, ব্যাস একটু চাপ দিয়ে নেবেন যারা নতুন গ্রাফটিং শিখছেন। তো আপনাদের কাজ হচ্ছে এটা একটু চাপ দিয়ে যদি লাগান, হালকা চাপ দিয়ে লাগাবেন, ঠিক আছে। আর যখন ডালটা কাটবেন তখন সমান করে কাটবেন, ঠিক আছে। একদম এক সমানে কাটবেন, একটু টেরবাঁকা না হয়, তাহলে প্রত্যেকটা গ্রাফটিং আপনার সাকসেস হবে। তো এখানে দেখেন চওড়া বড় ডাল, তো আমাদের কি করতে হবে, সেলোটেপটা চওড়া দিতে হবে। এই দেখুন, এই দেখুন রোস্টার, কিন্তু এটা যে ডালটা দেখছি এটা হচ্ছে জাম্বু রেড, ঠিক আছে। এই দেখুন হয়ে গেল, এটাও গ্রাফটিং হয়ে গেল সুন্দরভাবে পারতেছে। এই হলো গ্রাফটিং শেষ, মানে ডাল শেষ, সুন্দরভাবে পারতেছে গ্রাফটিং, ডাল শেষ। দেখুন হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো সুন্দরভাবে পারতেছে ইয়েলো গ্রাফটিং। তাই বেশ কিছু গ্রাফটিং করেছে, অনেক কটা গ্রাফটিং করেছে, আপনারা দেখে নেবেন। তো এখন আছে সুগার 8, তো এটাও গ্রাফটিং দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে ভিয়েতনাম কিং, তো এর উপরে গ্রাফটিং করব। দেখুন ড্রোমেগা লাগানোই রয়েছে, এই দেখুন এটা ক্লিয়ার ভাবে কাটি, এই দেখুন, ঠিক আছে। ওখান করে কেটে নিলাম। তো এটা দেখুন গোল একদম কি অবস্থা হয়ে গেছে, মোটা। তো যাক এখানে একটা দুটো তিনটে কাটা দিলাম, আর এখানে কাটাটা নষ্ট হয়ে গেছে, মানে এই জায়গাটায় হয়তো ডাল হয়েছিল, তো কাটি হেবি শক্ত হবে মনে হয়। গোল হলে দেখা যাচ্ছে একটু বেশ ভালোই লাগছে। তো যাক, এই দেখুন কি মোটা, কি অবস্থা। মেন হচ্ছে যে বোনটা রয়েছে, বোনটাই মেন। এই দেখুন হয়ে গেল, সাকসেস হয়ে যাবে, টেনশন নাই। তো আপনি কি মোট ডালটা একটু সুগার, এটা দিয়ে হাটকে দিই। আটকে দিলাম, তো গ্রাফটিং হয়ে গেল। এখন আমরা দিয়ে দেবো পিপি করে, আর গাটা দিয়ে আটকে দেবো।
তো অনেকে প্রশ্ন করবে যে এগুলো কখন খুলবো, যখন পিপি ক্যারিটা খুলবেন 4 থেকে 5 দিন পর, ঠিক আছে। এই গানটা কেটে দিবেন, তারপরে দেখা যাচ্ছে পিপি ক্যারিটা এর ভেতর পুরাই থাকবে এরকম, যা ভেতর দিয়ে অক্সিজেন যাতায়াত করবে। তারপরে 7 থেকে 8 দিন পরে যখন এটা খুলে নেবেন, জয়েন্টের যে হোয়াইট টেপগুলো রয়েছে এটা খোলা দরকার নেই, পাশ দিয়ে কুচি বেরিয়ে যাবে, কাটা বাইরে থাকে, ঠিক আছে। তো এটা গ্রাফটিং করলাম। তো আপনাদেরকে আর একটা গ্রাফটিং করে দেখে ভিডিওটা শেষ করবো অবশ্যই। তো এখন আর একটা গ্রাফটিং করছি, এই দেখুন। এই দেখুন এটা চড়া এত করবো, আপনার এটা হেভি মোটা, ঠিক আছে। দেখুন কি অবস্থা, রুস্টকের থেকে আপনার সুগার এইটা হেভি মোটা, বুঝলেন, খতরনাক। তো যা খতরনাক হলেও গ্রাফটিং করতে হবে, চাপটা বেশি দিতে হবে, মোটা ডালে চাপটা বেশি দিতে হবে, নাহলে বা সাকসেস হয় না, বুঝলেন, খুব প্রবলেম হয়। এরকম ভাবে আটকে দিলাম, যাক। তো আরেক জায়গায় আটকে দিতে পারবো। গ্রাফটিং করা একটু যত সহজ হোক না কেন, একটু আঁকড়ো রয়েছে, বুঝলেন। যদি একটু ভুল হয় তাহলে সাকসেস হয় না, এই দেখুন। তো যাক, মাঝখার বনটা যেন ভালোভাবে আটকে থাকে, এইটাই মেন আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। তো যাক, এটা হয়ে গেল। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এটা হয়ে গেছে। এখন ফাঁক দিয়ে একটা আটকে দিতে হবে, ঠিক আছে। এই দেখুন, সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর হয়েছে। তখন আমাদেরকে কি করতে হবে, একটা টিপকার দিয়ে ঢেকে দিতে হবে। ব্যাস, এই দেখুন আরেকটা রয়েছে। চলো এটাও গ্রাফটিং করি। তো এটা চাষের চাষের উপরে গ্রাফটিং করলে কোনো টেনশন নাই। মেন হচ্ছে রুস্টক, আপনার যে রুস্টক ভালো হলেই হলো, ঠিক আছে। তো এটার উপর আমরা গ্রাফটিং করবো এখন। খুবই শক্ত, খুবই শক্ত। সুগার 8, ঠিক আছে। তো এইটাই শেষ গ্রাফটিং। হেভি শক্ত, বুঝলাম, খুবই শক্ত। তো কষ্ট করে রাত্রে ভিডিও করছে, আমি অন্য সময় করতে পারতাম, কিন্তু শুধু আপনাদের জন্য ভিডিওটা করছি। অনেকে গ্রাফটিং হয়তো বুঝতে পারে না যে গ্রাফটিং কি করব। তো আমি অনেকদিন আগে গ্রাফটিং এর ভিডিও করেছি, তো হয়তো পুরাতন হয়ে গেছে, অনেকজন খুঁজেও হয়তো পায় না গ্রাফটিং এর ভিডিও। তো আবার সেজন্য গ্রাফটিং করছি। তখন এই টাইমে এখন গ্রাফটিং করে কেউ দেখায় না, ঠিক আছে, ভিডিও আসছে না, ছাড়ে না, এই জন্য আমি এখন ভিডিও আপনাদের জন্য ছাড়ছি, তাই না। তো এখন মামার টাইমে যদি আপনাদের এই ভিডিওটা পান, কতটা ভালো হবে, কতটা উপকার হবে আপনাদের বলুন তো। এই দেখুন, ভালো করে প্রেশার দিয়ে টান দিয়েছি, একটা দেখা যাচ্ছে পাশ দিয়ে সেলোটা ওটা ভালো করে দিয়ে দেবো, ব্যাস একটা সেলোটেপে হয়ে গেল সুগারি শেষ, খতম। হ্যাঁ, এটা গ্রাফটিং করার দরকার নেই। তো আপনাদেরকে ফাইনালি দেখায়, এখানে রয়েছে 3টি সুগার 8, 5টা রয়েছে আস্তভাবে পাট্টিসিয়া ইয়েলো, যেটা খুবই ভালো ভ্যারাইটি, ইয়েলো ভ্যারাইটি, খুব মিষ্টি, ঠিক আছে। আর এখানে যে 3টি ভেরিগেটেড ইয়েলো। তো এই হচ্ছে 3টি
ড্রাগন গাছের ভ্যারাইটির আপনার কি বলবো গ্রাফটিং এর ভিডিও। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অল বাটনে ক্লিক করুন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর তাছাড়া এরকম যদি ভালো ভালো ভ্যারাইটি আপনাদের নেওয়ার ইচ্ছা হয়, আমাদের কাছে প্রায় এখন 66টা ভ্যারাইটি আপাতত গ্রাফটিং এর চারা করে দিচ্ছি। তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তাহলে আমি একটা প্রাইস লিস্ট তৈরি করেছি, খুবই কম রেটে আমি এখন চারা দিচ্ছি গ্রাফটিং এর চারা। অবশ্যই নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো আপনারা লিখবেন বা প্রাইস লিস্ট দেন লিখবেন। তাহলে আমার যে একটা প্রাইস লিস্ট তৈরি করেছি আপনাদেরকে সেন্ড করে দেবো, ওটা আপনাদের যা ইচ্ছা আপনারা নিতে পারবেন। তো যাক আজ ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।